বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়াম, এমন কাজ করবা না যে কাজের দ্বারা মরণটা ভালো হয় না। মরণের পরে মানুষ যেন না বলে ওই লোকটা আমাকে ডিস্টার্ব করেছে, ওই লোকটা আমাকে খারাপ কাজ করেছে, ওই লোকটা আমাকে গালি দিয়েছে, ওই লোকটা আমার সাথে ভালো আচরণ করে না। আমরা যেন গুনাহ করতে করতে না মরি, নেক কাজ করতে করতে যেন মৃত্যুবরণ করি। নেক কাজ করতে মরতে দেরি, বাবাজি জান্নাত দেখতে দেখতে মরতে দেরি হবে না রে। জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম। অদুস্থ বুজুর্গরা নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা কথার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে। বাবাজি মা বাবার অবাধ্য সন্তান হতে বাঁচাবে। বাবাজি কোরআন তেলাওয়াতে ঈমান বেড়ে যাবে। যার যত ঈমান বাড়বে তত উচ্চ তবকার আল্লাহর জান্নাতি হবে। ও দুস্থ বুজুর্গণারে দোয়া বেশি বেশি করো। আল্লাহ ইমাম মাহাদি যদি এসে যান, ইমাম মাহাদির সঙ্গ বানাইও। আল্লাহু আকবার বলেন না। আর দোয়া করো আল্লাহ সোনার মদিনায় মরণ দিও। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত আশিক ছিল, সোনার মদিনায় মৃত্যুবরণের জন্য পাগল ছিল, সোনার মদিনায় মরণের জন্য বেহুশ হয়ে রেডি হয়ে নবীর মদিনায় বসে রইল। যে নবীর রওজার পাশে যেন মরণ হয়, জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। দোয়া করতে করতে আসমানের মালিক কবুল করেছে। ইমাম মালিকের সোনার মদিনায় মৃত্যুবরণ হয়েছে, জান্নাতুল বাকিতে ইমাম মালিকের দাফন হয়েছে। দোয়া করলে আল্লাহ কবুল করে। আমি দোয়া করতে হবে তো, ভালো মরণ চাইতে হবে, ভালো দিনে মৃত্যু চেতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম। ও দুস্থ বুজুর্গরাম, ও বাবাজি নবীর কতই না ভাগ্য ভালো যারা জান্নাতুল বাকিতে ঘুমাইছে। যে ইমাম মালিক জীবনে কোনোদিন সোনার মদিনায় জুতা পাও দিয়ে হাঁটে নাই। কেন হাঁটে নাই? কোন নবী সোনার মদিনায় হাঁটছেন, না জানি নবীর কদম মোবারকে আমার পা পড়ে যায়, জুতা পরে যায়, বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক বলে টুসকা উঠুক, পা গরমে গলে যাক গলে যাক, কিন্তু আমার সাহস হয় না এই সোনার মদিনায় জুতা পায়ে দেয়া হাঁটবো রে। কত বড় ভালো, কত বড় আশিক, কত বড় মৃত্যু ভালো কামনা করেছে। ওমর ফারুক দোয়া করলেন, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ ও মালিক, আল্লাহ গো আমার রসুলের শহরে আমি উমরের মরণ দিও, আমি রসুলের শহরে আমার মরণ দিও। আমাদের আকাবিরিন ওলি আল্লাহগণ দোয়া করতেন, আল্লাহ আমার নবীর শহরে আমাদেরকে মরণ দিও, নবীর শহরটা আমাদেরকে একটু দেখায় দিও, মৃত্যুটা যেন নবীর শহরে হয় রে। ওরে প্রাণের বাবাজি এক একটা ওয়াজে এক একটা আমল করে নাও, এক একটা ওয়াজে এক একটা আমল করে নাও। আজকে এইখান থেকে একটা ভয় নিয়ে যাও, যেটা হলো মরণের ভয়। মরণের ভয় কখন জানি ধরে, কাউকে মরণ ছাড়বে না রে। আর শাহাদাতের দস্তারখানায় যদি মরণ হয়, আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়ান ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর নামে শাহাদাত বরণ করে, যারা আল্লাহর নামে শাহাদাত বরণ করে তারা মরে না, তারা মরে না, তারা হলো জিন্দা। আল্লাহু আকবার বলেন না। যদি শাহাদাতের দস্তরখানায় শহীদ হয়ে যাওয়ার মরণটা হয়ে যায়, বাবাজি তোদের মরণ হবে না।
যাদেরকে মৃত্যু দান করে, যে আল্লাহ আমাদেরকে শাহাদাত দিবি, ওই আল্লাহ নিষেধ করেছে তাদেরকে মৃত বলিও না রে। এমন শহীদ আছে শাহাদাতের পরে তার জামা কাপড় টানিয়া খুলতে চেয়েছে, হাতের মধ্যে ধরে ফেলছে, আমার জামা কাপড় কেন খুলতেছ? আল্লাহু আকবার। এমনও শহীদ আছে যে হাফেজ শহীদ, তার কবরের পাশে হাফেজে কোরআন তেলাওয়াত করেছে, কবর থেকে আওয়াজ আসছে, দূর হ দূর হ, আমিও হাফেজ, আমি তেলাওয়াত করি। আর কোন কবরের পাশে যাম, মুর্দার কবরের পাশে তেলাওয়াত কর, আমি জিন্দা, জিন্দার পাশে কোনো তেলাওয়াত হতে পারে না রে, দূর হ। শহীদের পরে আওয়াজ আসছে, আমার পাশে তেলাওয়াত না, মুর্দার কবরের পাশে তেলাওয়াত করো রে। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি, এই জন্য শাহাদাতের দস্তরখানায় যেন আমাদের মরণ হয়। আমি দোয়া করি, আল্লাহ আমার হায়াতি জিন্দিগিতে যদি ইমাম মাহাদি এসে যায়, আল্লাহ ইমাম মাহাদির সঙ্গ বানাইয়া জিহাদের মাঠে আমাদেরকে শাহাদাতের দস্তরখানায় নিও। কেন নিবা জানোনি? নবী বলেছেন, ইমাম মাহাদির সাথে যারা শাহাদাত বরণ করবে, যুদ্ধ করে বদর উহুদের শহীদের মর্যাদা তারা লাভ করতে পারবে রে। আমরা যেন ইমাম মাহাদির সঙ্গ হয়ে জিহাদের মাঠে যেতে পারি, যুদ্ধ করে যেন বিজয় ছিনিয়ে নিতে পারি। নবীর ভাষা অনুযায়ী কিয়ামতের দিন শাহাদাতের দরজায় যেন দাঁড়িয়ে যেতে পারি। আরো জোরে বলে, শহীদগণ জিন্দা, শুধু জিন্দা না, তাদের জিন্দা মানুষের খাবার লাগে, খাবার দিতে হয়। আল্লাহ বলেন, তাদের খাবারেরও ব্যবস্থা আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, তারা কি খাবে? যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। শহীদ হওয়ার পরে তার রুহটা একটা পাখির ভিতর ঢুকাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়। কই ডালে ডালে বসবে, ও ডাল থেকে ও ডালে যাবে, যেই গাছের ফল তোর ভালো লাগে সেই গাছের ফল খাইতে থাকবে। সেই গাছের ফল কি? আর একজন শহীদ যখন হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে গো, যারা বাবাজি শাহাদাতের মর্যাদা নিয়ে ইন্তেকাল করবে, শহীদ হবে, তারা যখন হাসরের মাঠে যাবে, তারা কোনো কথা নাই, নিজে নিজে জান্নাতের দিকে হাঁটা শুরু করে দিবে। আল্লাহ ডেকে বলবেন, রে ফেরেশতারা, তারা খাড়া রে, জান্নাতের দিকে কোনো কথা নাই, তারা হাঁটা শুরু করে দিয়েছে। ফেরেশতা বলবে, তারা শহীদ, দুনিয়ার জীবনে শাহাদাত বরণ করেছে, তারা ওদিক যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ ডাকবেন, তোরা যাওয়া শুরু করেছ, তোরা কি এগিয়ে যেতে চাস আর কাউকে নিতে চাস না? তারা বলবে, হ্যাঁ আমরা চাই, আমাদের উত্তরসূরি আর অনেকদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই। শহীদগণ সুপারিশ করে তা বিনা হিসাব তারা জান্নাতে যাবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, চার ব্যক্তির কবরে মুনকার নাকির আসে না। আল্লাহু আকবার বলেন না। এক নম্বর নবীগণ, নবীগণের কবরে মুনকার নাকি আসে না। ইন্তেকালের পরে মুনকার নাকি আসে না। নবী তো নবী, মুনকার নাকির আসিয়া কি জবাব দিবে? যিনি আল্লাহকে চিনাইছে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর শহীদগণের কবরে মুনকার নাকি আসে না। বাবাজি নবীগণের কবরে মুনকার নাকি আসে না। বলেন, মুসা নবীর কবরে যদি মুনকার নাকি যায়, তো মান রাব্বুকা কেমন হইতো? বেচারা গরম হইতো কি না? যে বেচারা আজরাইলকে চাপ্পুর মারছে, ফেরেশতা আর থাকতো? আর শাহাদাত বরণ করে যে যারা শহীদ, তাদের কবরে মুনকার নাকির আসবে না। আল্লাহু আকবার বলেন না। মুনকার নাকি যদি বলে মান রাব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি বলবে, কি বলবে? যে রবের জন্য জীবন দিলাম, ও রবের পরিচয় কি আরো বাকি আছে নাকি রে? যে রবের জন্য জীবন দিয়ে দিলাম, রক্ত জড়াতে জড়াতে শাহাদাত বরণ করলাম, আবার কি রবের পরিচয় দেওয়া লাগবে নাকি?
সিদ্দিকগণ তাদের কবরে সত্যবাদী, কবরে ফেরেশতা আসবে না। হযরত ওমর ফারুকের কবর রওজা মুবারক নবীর পাশে। ওমর ফারুকের ইন্তেকালের পরে একজন সাহাবীর সাথে দেখা হলো। 3 নম্বর সিদ্দিকগণের কবরে মুনকার নাকি আসে না? সিদ্দিকগণের মধ্যে সত্যবাদীর মধ্যে ওমর ফারুক বড় সত্যবাদী। ওমর ফারুককে জিজ্ঞাসা করলো, গো আমিরুল মুমিনিন, মুনকার নাকি আপনার কবরে আসছিল নাকি? ওমর ফারুক আসছিল ঠিক, কিন্তু কিছু আমাকে জিজ্ঞাসা করে নাই। পাশে তো নবী শুয়ে আছে। নবী কইটা আমার বন্ধু, কোনো প্রশ্ন করার দরকার নাই। 4 নম্বর বাবাজি নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ। 4 নম্বর কি? সত্যবাদী, সালেহ, যারা আল্লাহ ওয়ালা, ওলিগণ, উলামায়ে কেরাম। আরো জোরে কর। আমার বানের বাবাজি, এই জন্য গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। গুনাহমুক্ত জীবন কেমনে হবে গো? নেকযুক্ত জীবন গঠন করতে হবে গো। আমি বারবার কথা বলতেছি, আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। বাবাজি গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটি তোমার বাবারও সার দিবে না রে, কারো বাবারও কি দিবে না। তবে শুনে রাখেন, কবরে যখন রাখা হবে মাটি খেয়ে ফেলবে। ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। যদি আল্লাহর গোলাম হতে পারো, আল্লাহর কসম খেয়ে বলে, ওই মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে। স্লোগান দেন, স্লোগান দেন।